এখন পর্যন্ত আওয়ামী লীগের 2% নেতাকেও গ্রেফতার করতে পারে না এরা। আর আমাদের এই স্বরাষ্ট্র উপদেষ্টা এসে হাসতে হাসতে বলে, হ্যাঁ আমরা তো এটা করেছি, ওটা করেছি, অমুক তমুক। এরকম মিউ মিউ মার্কা লোক দিয়ে স্বরাষ্ট্র দপ্তর চলবে না। স্বরাষ্ট্র দপ্তরে সেরকম স্ট্রং ব্যক্তি লাগবে। টেকনাফ থেকে তেতুলিয়া একটা নির্দেশে কেঁপে উঠবে, এরকম ব্যক্তি স্বরাষ্ট্র উপদেষ্টা বানাতে হবে। ওই মিউ মিউ মার্কা লোক দিয়ে বিপ্লবী বাংলাদেশে এই সরকার চলতে পারে না। আজকে বন্ধুগণ, সারা বাংলাদেশে চাঁদাবাজি, টেন্ডারবাজিতে সয়লাভ। যেখানেই যাবেন চাঁদা, ঘুষ, দুর্নীতি। কারা করছে? পানির মতো পরিষ্কার। কিন্তু এগুলো নিয়ন্ত্রণে এই সরকার কতটুকু সক্ষম, কতটুকু তারা দেখাচ্ছে, তাদের কার্যক্রমের অগ্রগতি কতটুকু, সবই আমরা জানি। সেই জায়গা থেকে আমরা বলতে চাই, এনজিও মার্কা সরকার দিয়ে সংস্কার সম্ভব নয়। যদি সত্যিকার অর্থে সংস্কার করতে চান, আমরা গণ অধিকার পরিষদ সংস্কার চাই। আমরা এই সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত। তবে সেই সংস্কার করার আগে এই সরকারকে পুনর্গঠন করতে হবে এবং একটি জাতীয় সরকারে রূপান্তর করতে হবে। যদি জাতীয় সরকারের রূপান্তর না ঘটে, তারা না করতে পারে, সম্ভব নয়। লেখে রাখেন, কিয়ামত পর্যন্ত তারা কোনো সংস্কারই করতে পারবে না। শুধু ওই আশ্বাস, টাইম দিলে এটা সেটা বলেই সময় পার করবে। সেই জায়গা থেকে আমাদের একবারই স্পষ্ট বক্তব্য। অনেকেই বলে, আপনারা কি আগে নির্বাচন চান না সংস্কার? আমরা বলি, আমরা আসলেই সংস্কার চাই। কিন্তু এই যে চাই, এই সংস্কারটা হবে কিভাবে, কোন প্রক্রিয়ায়, কাদের মাধ্যমে, সেটাও আগে নির্ধারণ করতে হবে। আমরা শুধু সংস্কার চাই বলতেই থাকলাম, আর তারা এইভাবে ওই যেন তেনভাবে হেলিয়ে দুলিয়ে টাইম পার করতে থাকলো। আগামীতে দেখা যাবে তারা নিজেরাও বিপদে পড়বে আর পুরো বাংলাদেশকে বিপদের দিকে ঠেলে দিবে। আমরা তো এই বাংলাদেশকে বিপদের দিকে ঠেলে দিতে পারি না। সারা জীবন জীবন দিতেই থাকবো? নো। 71-এ জীবন দিয়েছি, আবার 90 সালে এসে আরেকটা জীবন দিতে হলো, আমাদের লড়াই করতে হলো। ওই সময় 3টা জোট ছিল, ওই ত্রিদলীয় জোটের একটা কমন রূপরেখা ছিল। সেই রূপরেখা বাস্তবায়ন হলে এই 24 সালে এসে 2000 ছাত্র জনতাকে জীবন দিতে হতো না। কিন্তু 90 গণঅভ্যুত্থানের পরবর্তী সময় যারা ক্ষমতায় আসলেন, তারা জনগণের সাথে প্রতারণা করলেন, বেইমানি করলেন, ধোঁকাবাজি করলেন। তারই ফলশ্রুতিতে 24 সালে এসে আরেকটি বড় লড়াই করতে হলো, 2000 ছাত্র জনতাকে জীবন দিতে হলো। এখন প্রশ্ন, আমরা কি আবার 5 বছর পরে রাস্তায় নামবো? আবার 10 বছর পরে আমাদের সন্তানরা রক্ত ঝরাবে? তারা কি মরতেই থাকবে? না, আমরা আর মরতে চাই না। তাই আমরা এমন এক বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, যে বাংলাদেশে অধিকার আদায়ের জন্য কাউকে রাজপথে নেমে রক্ত ঝরাতে হবে না। সেই বাংলাদেশে আমরা চাই। কিন্তু বন্ধুগণ, দুঃখের বিষয়, সেই বাংলাদেশ এরকম একটা মেরুদণ্ডহীন এনজিও মার্কা সরকার দিয়ে সম্ভব নয়। তাই আমরা বলেছি, এই সরকারকে অনতিবিলম্বে একটি জাতীয় সরকারে রূপান্তর করতে হবে।